সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। এখন আমি নতুন সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, মহারাষ্ট্র। পরের প্রশ্নটি দেখো, লুসাই পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, মিজোরাম। পরের প্রশ্নটি দেখো, কে মন্তব্য করেছিলেন সব ভারতীয় স্বাধীন এবং তাদের মধ্যে একজনও কৃতদাস নেই? এখানে উত্তর হবে এ, মেগাস্থিনিস। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা প্রথম বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন? এখানে উত্তর হবে এ, অম্ভি। পরের প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন? এখানে উত্তর হবে এ, স্পিকার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি হয়? এখানে উত্তর হবে সি, 1969। পরের প্রশ্ন, কোন রাজ্যটির দ্বিকক্ষ আইনসভা নেই? এখানে উত্তর হবে সি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, কে সংসদের সদস্য না হয়েও সংসদের উভয় কক্ষে উপস্থিত থাকতে পারেন? এখানে উত্তর হবে সি, অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে সি, ডগলাস অ্যাঙ্গেলবার্ট। পরের প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা ছিল? এখানে উত্তর হবে সি, ফরট্রান। পরের প্রশ্ন, রম এ স্টোর থাকা কম্পিউটার প্রোগ্রামগুলিকে বলে? এখানে উত্তর হবে এ, ফার্মওয়্যার। পরের প্রশ্ন, কোনো ব্রাউজারে বর্তমান পেজকে বুকমার্ক করতে ব্যবহৃত শর্টকাট কী হলো? এখানে উত্তর হবে এ, Ctrl+D। পরের প্রশ্ন, ভারত কমনওয়েলথ গেমস কোন বছর আয়োজন করেছিল? এখানে উত্তর হবে এ, 2010। পরের প্রশ্ন, ভারত কোন খেলায় প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছিল? এখানে উত্তর হবে সি, কুস্তি। পরের প্রশ্ন, সর্বাধিক রঞ্জি ট্রফি জিতেছে কোন রাজ্য? এখানে উত্তর হবে বি, মুম্বাই। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ইভেন্ট 2026 আয়োজিত হবে কোথায়? এখানে উত্তর হবে সি, ভারত। পরের প্রশ্ন, পাক সার্কাস কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে সি, চর্মশিল্প। পরের প্রশ্ন, ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে ডি, বস্ত্র। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ব্যাংক নোট ছাপানো হয়? এখানে উত্তর হবে এ, শালবনী। পরের প্রশ্ন, দোতারা কোন গানের সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি, ভাওয়াইয়া। এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব। এবারে তোমরা আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। এখানে 4টি ছক দেওয়া আছে। 4 নম্বর ছকে কোন চিত্রটি হবে?
এখানে উত্তর হবে সি। কেন হবে? বৃত্তটিতে পর্যায়ক্রমে প্রথমে ব্যাস এবং পরে স্পর্শক যুক্ত হয়েছে। পরের রিজনিং দেখো, এখানে 4টি ছক দেওয়া আছে। 4 নম্বর ছকে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে এ নম্বর চিত্রটি হবে। কেন হবে? প্রতি চিত্রে বৃত্তটি পার্শ্বিকভাবে উল্টে যাচ্ছে এবং তীরটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে। পরের প্রশ্নটি দেখো, মন্ত্রী, সংসদ, ফুল কি? এখানে উত্তর হবে তোড়া। সংসদে মন্ত্রী থাকে, তোড়ায় ফুল থাকে। পরের প্রশ্নটি দেখো, হাইগ্রোমিটার আর্দ্রতা, ওডোমিটার কি? এখানে উত্তর হবে বি, দূরত্ব। আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার ব্যবহৃত হয় আর দূরত্ব মাপার জন্য ওডোমিটার ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো, একজন ভদ্রলোককে দেখিয়ে শ্রীমতী মীরা বলল, তিনি হলেন আমার প্রপিতামহের একমাত্র পুত্র। ওই ভদ্রলোক শ্রীমতী মীরার কে হন? এখানে উত্তর হবে ডি, ভাই। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, একটি ছবি দেখিয়ে রিচা সীমাকে জিজ্ঞাসা করলো, এটি কার ছবি? সীমা উত্তর দিল, তার পুত্র হলো আমার কন্যার বাবা। ছবিটি কার ছিল? এখানে উত্তর হবে বি, সীমার শাশুড়ি। এবারে তোমরা চিত্রটি একটু দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, আমেদাবাদ। কেন আলাদা? কারণ এটি রাজধানী নয়, বাকি সবগুলি রাজধানী। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, কুমির। কেন আলাদা? কারণ কুমির স্তন্যপায়ী নয়, কুমির ডিম দেয়, কিন্তু বাকিগুলি সব স্তন্যপায়ী। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি, রাশির নতুন ঘড়ি দেখে নিতা মন্তব্য করে, ওহ এটা কি দারুণ, তুমি এটা কোথা থেকে কিনেছো? সিদ্ধান্ত 1, রাশির ঘড়িটা আকর্ষণীয়। 2, নিতা এটা জানতে চায় যে কোথায় এরকম অনুরূপ ঘড়ি কিনতে পাওয়া যায়। এখানে উত্তর হবে ডি, মানে সিদ্ধান্ত 1 ও 2 উভয়ই অনুসরণ করে। পরের প্রশ্নটি দেখো, বক্তব্য 1, যদি খেলোয়াড়রা তাদের সর্বশক্তি দিয়ে খেলে, 2 আমরা ম্যাচটা জিতব। সিদ্ধান্ত 1, সমস্ত খেলোয়াড়রা তাদের সর্বশক্তি দিয়ে খেলেছিল। 2 কিছু খেলোয়াড় তাদের সর্বশক্তি দিয়ে খেলেছিল। এখানে উত্তর হবে এ, 1 সিদ্ধান্ত সঠিক। সিদ্ধান্ত 1 সঠিক, ম্যাচটা জিতেছিল কারণ সবাই সর্বশক্তি দিয়ে খেলেছিল। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। 30 জনের গড় ওজন 60 কেজি, 20 জন নতুন লোক দলে আসায় দলের গড় 4 কেজি কমে গেছে। নতুন 20 জনের গড় ওজন কত? এখানে উত্তর হবে এ, 50 কেজি। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও। 9টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 25। যদি প্রতিটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে? এখানে উত্তর হবে এ, 200। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এখানে উত্তর হবে এ 92/6/7 শতাংশ। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, কোনো এক ফল বিক্রেতা দৈনিক 40 ডজন আম বিক্রি করেন। তিনি তার সমস্ত আমের অর্ধেক বিক্রি করেন মধ্যাহ্নের মধ্যে এবং বাকি আমের 60% বিক্রি করেন পরবর্তী সময়ে। তাহলে কত ডজন আম বিক্রি করা বাকি রয়েছে? এখানে উত্তর হবে ডি 12। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 34, 90 ও 104কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা ভাগশেষ থাকবে? এখানে উত্তর হবে সি 14। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 4, 5, 6, 12, 15, 18 ও 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? এখানে উত্তর হবে বি 900। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কটি আছে? এখানে উত্তর হবে সি 180। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে নতুন অনুপাত হয় 3:2? এখানে উত্তর হবে বি 2 লিটার। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, কিছু পরিমাণ টাকার সরল সুদ 6 বছরে আসল টাকার 30% সমান হলে উহা কত বছর পর আসল টাকার সমান হবে? এখানে উত্তর হবে বি 20 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকে শেষ অঙ্কটি দেখে নাও। সুজাতা 11% বার্ষিক সরল সুদের হারে 7500 টাকা লগ্নি করেন। অতঃপর আরও কিছু পরিমাণ টাকা 15% বার্ষিক সরল সুদের হারে লগ্নি করেন। যদি মোট সুদের পরিমাণ বার্ষিক 12% হারে গচ্ছিত সমস্ত টাকার সুদের সহিত সমান হয়, তাহলে সুজাতা 15% হারে কত টাকা লগ্নি করেছিলেন? এখানে উত্তর হবে বি 2500 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।